হাই এভরিওয়ান, দেখো আমরা সন্ধেবেলায় কোথাও একটা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, সেটাও আবার এমার্জেন্সি বেসিক, তাও দূরবর্তী স্থানে। কোথায় যাব, কেন যাব, এটা জানতে হলে এই ব্লগটা দেখো। রাস্তায় প্রচুর জ্যাম এবং টোটোও পাওয়া যাচ্ছিল না। আমরা অনেকটাই হেঁটে হেঁটে এসেছি, হেঁটে এসে তারপরে টোটো পেলাম। তাও টোটোওয়ালা প্রচুর পরিমাণে ভাড়া বলছিল সাধারণ ভাড়ার থেকে, সেটাও পে করে আমাদের দিকে যেতে হলো। এবং কি আমরা যেখানে যাচ্ছি ওখানে ট্রেনে যেতে হবে, আমাদের টিকিটও কনফার্ম হচ্ছিল না, বেশি টাকা দিয়ে টিকিটটাকে আমরা কনফার্ম করে নিয়েছি। এখানে এনজিপিতেই আমরা নামলাম। তোমরা নিশ্চয়ই জানো শিলিগুড়ি স্টেশন এনজিপি। তো এনজিপিতে পৌঁছে আমরা ভালো একটা রেস্টুরেন্ট দেখছিলাম যেখানে সন্ধ্যের টিফিনটা সারবো, সেরে ট্রেনে উঠব। অনেকে দেখলাম জেনারেলেও টিকিট কাটাচ্ছি, কিন্তু জেনারেলে টিকিট কাটালে কি হয় এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, আমার হাজব্যান্ডেরও কোনো আইডিয়া ছিল না, কারণ আমরা এইভাবে কোনো দিন যাতায়াত করিই না। আমাদের প্ল্যান বেসিক যাতায়াত করি এবং 2 মাস আগে থেকে আমাদের টিকিট কাটানো থাকে। যাই হোক, এই রেস্টুরেন্টে চলে এলাম এবং খাওয়া দাওয়া সেরে নিলাম, নিয়ে স্টেশনে গিয়ে পৌঁছালাম। এবং স্টেশনে ঢুকে অলরেডি আমরা একটা অন্য প্ল্যাটফর্মে চলে গেছিলাম যেখানে ট্রেন দাঁড়াবে বলেছিল, কিন্তু ওই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াচ্ছিল না, অ্যানাউন্সমেন্ট করলো অন্য প্ল্যাটফর্মের জন্য। আবার ঘুরে আমরা অন্য প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। বাচ্চা নিয়ে, তার উপরে আমার মেয়ের অবস্থা দেখো, ও তো ঘুমিয়েই পড়েছে, কারণ দুপুরবেলা ঘুমায়নি, ও সারাদিন দুর্বল ক্লান্ত, ওই জন্য কোলেই ঘুমিয়ে পড়েছে। ওকে নিয়ে ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেন এলো। তাও ট্রেন প্রচুর পরিমাণে লেট, কখন ছাড়বে তাও জানি না, এবং কোথায় সিট হবে তাও জানি না। টিকিট কনফার্ম হয়েছে, সিট নাম্বার একটা দিয়েছে, কিন্তু কি হবে জানি না, হঠাৎ টিকিট কাটা হয়েছে তো ওই জন্য। তারপরে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আরিয়াও দুষ্টুমি চালু করলো, ও তখন ঘুম থেকে উঠেই গিয়েছিল, উঠে ও বিস্কুট খেতে চালু করেছে। তারপরে হঠাৎ ট্রেনটা ছেড়ে দিল। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি জানো, বাড়িতে যাচ্ছি। বাবার শরীর খারাপের জন্য আমাদের দিকে হঠাৎ বাড়িতে যেতে হচ্ছে। দেখো, আমাদের তো শিলিগুড়িতে বেশিরভাগ রাতের ট্রেন থাকে, বাইরের প্রাকৃতিক পরিবেশটাকে আমরা ঠিকভাবে এনজয় করতে পারি না। এই দেখো, রাতের লাইটগুলো দেখতে এত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো। তারপরে আমরা রাতের খাবার দাবার সেরে নিয়েছি এবং আরিয়া খাবার দাবার খাওয়ার পর একটু ফোন দেখছিল, কারণ ট্রেনে হঠাৎ আমাদের ঘুম আসে না। তারপরে সকাল হয়ে গেল, আমরা শিয়ালদাতেও পৌঁছে গেলাম। শিয়ালদাতে পৌঁছতে একটু রিলিফ লাগলো, কারণ আমাদের তো হঠাৎ যাওয়া আসার কোনো অভ্যাস নেই, ওই জন্য শরীরে ঘুমটাও ঠিক মতো হয়নি। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারবে কত আমরা ক্লান্ত এবং বিধ্বস্ত। যাই হোক, শিয়ালদা থেকে একটা বাস ধরে নিলাম হাওড়া যাওয়ার জন্য, কারণ হাওড়া থেকে আবার আমাদের দিকে ঘাটাল বাস ধরতে হবে। তো দেখলাম বাসটা পুরোপুরি খালি। খালি বাস হলে বাচ্চা নিয়ে যেতে সুবিধা হয়, কিন্তু ভিড় বাসে বাচ্চা বেশি কান্নাকাটি করে। আগের বারে আসার সময় আমরা ভিড় বাসে আসছিলাম, তো আরিয়া প্রচুর কান্নাকাটি করছিল এবং আমাদেরও খুব অসুবিধা হচ্ছিল। এই দেখলাম আমরা হাওড়া ব্রিজে পৌঁছে গেছি। দেখো, ব্রিজের সৌন্দর্যটাই আলাদা, মানুষজনের চলাচল, কলকাতার ঐতিহ্য এগুলো। যাই হোক, আমরা হাওড়ায় নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আবার হাওড়া ঘাটাল বাস ধরবো বলে। আবার হঠাৎ করে চোখে পড়লো সেই হলুদ ট্যাক্সি, কারণ এগুলো কলকাতায় দেখা যায় আর অন্য শহরে তো দেখা যায় না। তারপরে বাসে উঠে দেখতে পেলাম সেই দূর থেকে আবার সেই হাওড়ার ব্রিজ। দূর থেকে এর সৌন্দর্যতা এক আলাদা ধরনের, আবার কাছ থেকেও এর সৌন্দর্যতা আলাদা ধরনের। আমিও এই প্রথম দূর থেকে হাওড়া ব্রিজকে দেখলাম। কাছ থেকে অনেকবার দেখেছি, কিন্তু দূর থেকে দেখা হয়নি। হাওড়া বাসটাও খালি ছিল, কারণ অন্যবারে যে আমরা এসি হাওড়া বাসগুলো প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং আমার মেয়ে খুব ক্লান্ত হয়ে পড়ে।
যাই হোক, প্রাকৃতিক পরিবেশটা দেখে, চারপাশে সবুজে ঘেরা রাস্তাঘাট দেখে মনটা একটু ভালো হয়ে গেল এবং ক্লান্তি ভাবটা অনেকটা দূর হলো। এবং বাসটা খুব স্পিডে যাচ্ছিল এবং হাওয়াটার জন্য একটু নিজেকে রিফ্রেশ মনে হচ্ছিল। বাসটা হঠাৎ একটা জায়গায় থেমে গিয়েছিল এবং সেখানে একটা সুন্দর ফুলের গাছ দেখলাম। এই ফুলের গাছটার নাম আমার জানা ছিল না। যাই হোক, বাড়িতে আমি পৌঁছে গেছি এবং টোটোও ধরে নিয়েছি। দেখা হবে তোমাদের সাথে